দর্শক, আমরা এখন উপস্থিত আছি মাগুরা জেলার সালিখাও উপজেলার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ। যে কলেজটি স্থাপিত হয়েছে 2000 সালে। এখানে আহ আরপাড়া উপজেলা সদর থেকে 9 কিলোমিটার দূরে, কিন্তু এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করার স্বার্থে এই বিদ্যালয়টি দেখানো হয়েছে আরপাড়া উপজেলা পরিষদ থেকে 0 কিলোমিটার, যেটা যেটা সব থেকে এই বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজের বড় দুর্নীতি। এবং এই 5 আগস্টের পর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে এই কলেজের যে অধ্যক্ষ, তিনি বিবেকানন্দ শিকদার, তিনি 5 আগস্টের পর এই বিদ্যালয় থেকে পলাতক আছেন, কিন্তু তার অ্যাকাউন্টে নিয়মিতই বেতন ঢুকতেছে এবং প্রথম 3 মাসে বেতন তুলেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের শিক্ষক আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে তারা জানাবেন যে এই বিদ্যালয়ের অধ্যক্ষ চলে যাওয়ার পরে এখান থেকে 5 আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে পালিয়ে যাওয়ার পরে এই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষকের বেতন আটকে রয়েছে, এমনটি জানিয়েছে। এবং আমরা একজন এই বিদ্যালয়েরই একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। তিনি আমাদের জানাবেন যে যে অধ্যক্ষ চলে যাওয়ার পরে এই কলেজের কি পরিস্থিতি এবং এখন কিভাবে কাটছে, তার কাছে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আহ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অর্থাৎ 5 আগস্ট থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানে অনুপস্থিত। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেডিকেল লিভ উনি দিয়েছেন, যেগুলো অফিসিয়ালি গ্রহণযোগ্য কিনা সেটা জানি না। তবে আমার জানা মতে মেডিকেল লিভটা এক্সটেনশন একাধিকবার এক্সটেনশন করার পরও মনে হয় 100 দিনের পরে আর মেডিকেল লিভটা থাকে না, থাকলেও সেটা মানে বেতন ছাড়াই ওনার মেডিকেল লিভটা পার করতে হয়। কিন্তু আমি যতদূর জানি সে 100 দিন পার হওয়ার পরে ওনার বেতন এখনো অ্যাকাউন্টে জমা হচ্ছে, এবং উনি তুলছেন কিনা 100 দিন পার হওয়ার পরে সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। আর উনি চলে যাওয়ার পরে আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের যে উপাধ্যক্ষ মহোদয় আছেন, এই ওনার এই প্রতিষ্ঠান পরিচালনায় অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। ওনার লিখিত কোনো দায়িত্ব না দেওয়ার কারণে প্রতিষ্ঠান পরিচালনা এবং প্রতিষ্ঠানের আয়ন বায়নের ক্ষেত্রে মানে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা করতে যেয়ে। আমরা যতদূর জানি উনি আমার মনে হয় উনি দেশেই নাই, দেশের বাইরে থাকার সম্ভাবনা বেশ। এতটুকু বলবো যে প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, এবং যে কয়জন শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক যারা এখনো জাতীয়করণের আওতায় আসেনি, তারা মানবতার জীবনযাপন করছেন আজ কয় মাস বেতন না পেয়ে। শুধুমাত্র অধ্যক্ষ মহোদয়ের কারণে উনি যদি এই প্রতিষ্ঠানে উপস্থিত থাকতেন তাহলে ওই বেতন বিলে স্বাক্ষর করতে পারতেন। উনি স্বাক্ষর দিচ্ছেন না, স্বাক্ষর না দেওয়ার কারণে আমাদের উপজেলা নির্বাহী অফিসারও ওনার স্বাক্ষর ছাড়া উনি স্বাক্ষর করছেন না। এজন্য আমাদের শিক্ষকগুলো অনেক অনেক মানবতার জীবনযাপনের ভিতরে আছেন, জীবনযাপন করছেন। আমি আশা করব যে আমরা দ্রুত এই সমস্যা থেকে যাতে বের হয়ে আসতে পারি, আমি এই আশাবাদ ব্যক্ত করব। এবং যেমনটি শুনছিলেন, এই কলেজেরই একজন শিক্ষক এই কলেজ সম্পর্কে জানাচ্ছিলেন। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই যে এই যে বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজটা কিন্তু এই মাগুরা 2 আসনের সাবেক এমপি ডক্টর শ্রী বীরেন শিকদারের ভাই, উনি কিন্তু এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যক্ষ। এবং এই যে সবচেয়ে বড় দুর্নীতির যে কথাটা আমি আগেও বলেছি, আবারও বলি যে এই কলেজ কিন্তু উপজেলা পরিষদ থেকে 0 কিলোমিটার দেখানো হয়েছে, যেখানে সরকারিকরণ করার জন্য যেটা প্রয়োজন সেটাকে মাত্র 0 কিলোমিটার দেখানো হয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে, তিনি এই বিষয়ে বিভিন্ন আমরা দেখেছি পত্র পত্রিকায় তিনি নিউজ করেছেন। সেই গণমাধ্যম কর্মীর সঙ্গে আমরা একটু কথা বলবো। এই বিহারীলাল ডিগ্রি কলেজ সম্পর্কে তিনি জানে, অনেক নিউজ করেছেন। আমি তার কাছ থেকে একটু জানতে চাই। দর্শক, আসলে বিষয়টা হচ্ছে বিহারীলাল ডিগ্রি মহাবিদ্যালয়ের এই
এখানে আমরা এসে দেখেছি যে কলেজের অধ্যক্ষ শ্রী বিবেকানন্দ শিকদার ইনি কিন্তু এর আগে আমাদের কাছে অভিযোগ করেছিলেন। এই কলেজের শিক্ষকবৃন্দ আমাদের কাছে অভিযোগ করেছিলেন উনি লক্ষ লক্ষ টাকা কলেজের জন্য লুটপাট করেছেন এবং 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই নিয়ম ছিল যেটা 0 কিলোমিটার থাকতে হবে, সেই হিসেবে আলপড়া ডিগ্রি কলেজ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিভাবে মহাবিদ্যালয় এই সিংড়া মহাবিদ্যালয়টা সরকারিকরণ হলো এটা জনগণ জানতে চায়, সম্পৃক্ত থাকতে চায়। এই বিষয়টা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দর্শক, আমরা এরপরেও আমরা কিন্তু এই কলেজে বারবার এসেছি, আমাদেরকে তথ্য দেওয়া হয়নি, আমাদেরকে এই কলেজে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই প্রিন্সিপাল সাহেব একের পর এক আমাদের কাছে মিথ্যা কথা বলেছেন। মিথ্যে কথা বলে উনি পালিয়ে গেছেন। তার কিন্তু অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হয়নি। সে কিন্তু বহাল তবিয়াতে এখনো রয়ে গেছে এবং উনি ছুটি নিচ্ছেন, এরকম অভিযোগ আমাদের কাছে আছে। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন যে একজন গণমাধ্যম কর্মী এই বিহারীলাল ডিগ্রি কলেজ সম্পর্কে তিনি বলছিলেন যে এই বিহারীলাল ডিগ্রি কলেজ সাংবাদিক ওইভাবে এই কলেজের ভিতরে ঢুকে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার উনি কিন্তু 5 আগস্টের পর পলাতক রয়েছেন। অনেকের ধারণা সে ইন্ডিয়ায় আছেন, এমনটি ধারণা করছে। তো সে পলাতক থাকলেও তার অ্যাকাউন্টে নিয়মিত বেতন ঢুকতেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং 3 মাস সে বেতন তুলেছে। আমরা এই কলেজেরই আরেক জানাবেন যে আসলে এই কলেজ সম্পর্কে বা এই অধ্যক্ষ কোথায় আছে বা কোন শিক্ষক বেতন পাচ্ছে না এই সম্পর্কে তিনি কতটুকু জানেন। ধন্যবাদ গণমাধ্যম কর্মীকে। 5ই আগস্টের পর থেকে এর আগে যে স্যার যে বক্তব্য দিয়েছেন, সাংবাদিক চান যে বক্তব্য দিয়েছেন, আমি ঠিক একই কথাই বলবো এবং একই জানি। কারণ এরপর থেকে ওই স্যারগুলো বেতন পান না, সহ আমাদের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যে সমস্যা আছে আপনারা ইতিমধ্যে ব্যক্ত করেছেন, আমি ঠিক সেই কথাই বলছি। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন যে তিনিও বলেছেন যে এর আগে যারা বক্তব্য দিয়েছে বিশেষ করে গণমাধ্যম কর্মী এবং এই কলেজেরই আরেকজন শিক্ষক সেই বক্তব্যের সঙ্গে সে একমত পোষণ করেছেন এবং বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজের যে অনিয়ম সেটা তারা স্পষ্ট করেছেন। কোনো অদৃশ্য শক্তির কারণে এখনো তিনি বেতন তুলতেছেন এমনটি জানিয়েছেন এলাকাবাসী। আহ বিহারীলাল ডিগ্রি কলেজ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।